আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি। তাই তো এখানে কিন্তু আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি আমি। তো এখানে মেয়ের জন্য টিফিন রেডি করছি। ডিম গুলিয়ে নিয়েছি, তো তার সাথে পাউরুটি দিয়ে ভেজে নেব। তো এভাবে ভাজি করলে আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। তো মেয়েকে আজকে টিফিনে রুটিটাই ভেজে দেব। তো সাথে ভাতও দেবো। আমার মেয়েকে আমার 2টা টিফিন দিতে হয়। মেয়েকে সকালে আমি নিয়ে যাই, বিকালে গিয়ে নিয়ে আসি। মেয়ে ওখানে কোচিং করে, সেজন্য একটি টিফিন মেয়ে খাবে 10টা, আরেকটি টিফিন খাবে 1টা 40-এ। তাই তো এখানে কিন্তু আমার রুটিগুলো ভেজে নিয়েছি। এখন আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নেব। গরম গরম যদি দিই তাহলে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি একটু ঠান্ডা করে নিই। তাই তো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে, এগুলো আমি এখন বক্সে ভরে নেব। তা আমি কিন্তু রাতে অনেক কাজই গুছিয়ে রেখেছি। সকালে উঠলে অনেকটাই লেট হয়ে যায় খাবার রেডি করতে করতে, তো সেই জন্য আমি অনেক কিছুই রাত্রে রেডি করে রাখি, সকালে উঠে একটা গরম করে দিয়ে দিই। তাই তো মেয়েকে নিয়ে কিন্তু স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে এদিক দিয়ে আমি দুধটা গরম করে নিচ্ছি। বড় মেয়ে আর ছোটো মেয়ে ওরা দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, তো ওদের জন্য দুধটা গরম করে নিচ্ছি। তো এখান থেকে আমি আবার একটু চা বানাবো আমার জন্য। তা আমি কিন্তু চা অনেক পছন্দ করি। সবসময় তেমন রেগুলার একটা চা এখন খাই না, আগে থেকে অনেকটাই কমিয়ে দিয়েছি। একটু রং চাটা এখন ইদারিনে খাই। দুধ চাটা কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু তারপরও আমি একটু খাবারটা কমিয়ে দিয়েছি। তাই তো এখানে কিন্তু এখন চাটা খেয়ে নেব। তো চা খেয়ে বড় মেয়েকে নিয়ে কলেজে চলে গিয়েছিলাম। তো মেয়ে আজকে ভর্তি ছিল। তো কলেজে যাওয়ার পরে কলেজে কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয়নি, কোনো গার্ডিয়ানই ঢুকতে দেয়নি। বলেছিল যে আপনারা টাকা দিয়ে দেন, ওরা নিজেদের কাজ নিজেরাই করে নেবে। তো আমার মেয়ে কিন্তু একাই ভর্তি হয়েছে, আমাকে আর ভিতরে যেতে দেয়নি। তো ভিতর থেকে বের হয়ে একটু স্বপ্নতে গিয়েছিলাম যে দেখি যদি কিছু ভালো লাগে তো নিয়ে যাব। তো আমার কিন্তু খুব বেশি একটা কেনাকাটা নেই, আমার কিন্তু ঘরের বাজার হয়ে গিয়েছে। তো তারপরও এখানে দেখলাম যে কিছু পাওয়া যায় কিনা। তো আজকে কিন্তু এখানে অফার নেই, আমাদের এখানে বেশিরভাগ শুক্রবারে অফার থাকে, আজকে এখানে অফার নেই। তো তারপরে দেখলাম ঘুরে ঘুরে, তো আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমি ওটাই কিনেছি, এর বাইরে বেশি কিছুই কিনিনি। তারপরে চেয়েছিলাম এখান থেকে মেয়ের জন্য একটি টিফিন বক্স কিনবো। তো টিফিন বক্সগুলো আমি দেখেছিলাম, আমার কিন্তু টিফিন বক্সগুলো খুব বেশি একটি ভালো লাগেনি। আমি যে ক্যাটাগরি টিফিন বক্স খুঁজছিলাম ওটা এখানে পাইনি, তো আর এখান থেকে টিফিন বক্স নেওয়ার হয়নি। তাই তো একটি ছাদের নিচে আপনারা যদি যান, এখানে কিন্তু সবের আইটেমের জিনিস পেয়ে যাবেন। শুকনো খাবার থেকে বলে সবজি, মাছ, মাংস, স্বপ্নতে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো যদি অফার থাকে, অফারে কিন্তু আপনারা এসে এখানে ভালোই অনেক কিছুই কেনাকাটা করতে পারেন। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন, এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবেন। তো এই তো এখানে কিন্তু মেয়েকে আমি দেখাচ্ছি কিছু ড্রেস। তো মেয়ে বলছে যে না আম্মু, এগুলো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না, এগুলো আমি নেব না। কিন্তু আমার কাছে এখানে বাচ্চাদের সিম্পল যে জামাগুলো ছিল এগুলো বেশ ভালো লেগেছিল, তো আমি দেখছিলাম। তো এখানে কিন্তু বাচ্চাদের ছোট ছোট সুন্দর সুন্দর জামাগুলো ছিল। তো এখানে কিন্তু প্লাজো ছিল। তো মেয়েকে আমি বলেছিলাম এখান থেকে তুমি 2টা প্লাজো নাও। মেয়ে বলছে যে না আম্মু, আমি এগুলো নেব না, এখন আপাতত কিছুই নেব না। তো যাকে, তো এই পাশে এসে অনেক সুন্দর সুন্দর চামচ ছিল, এখানে কিন্তু অনেক কিছুই আছে, তা আমি দেখছি। তো এখানে আমার খুব ভালো লেগেছিল একটি প্লাস্টিকের ঝুড়ি, এটার দাম ছিল 100 টাকা। এখানে কিন্তু খুব বেশি একটা দাম না, এখানে আপনারা দামাদামি করে চাইলেও জিনিস নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের যাদবপুর। তাই তো
এখানেও একটু ঘুরে দেখছিলাম। তো যেটা প্রয়োজন ছিল ওটাই নিয়েছি। তো অবশেষে আমরা কিন্তু বাসা ফিরে আসলাম। তো মেয়ের জন্য এখানে লাইব্রেরিতে গিয়েছিলাম একটি বই নিতে। তো এই তো ছোটো মেয়ের জন্য একটি বই কিনে নিয়ে আসছি। আর আমি আসার পথে একটি নোনা ইলিশ মাছ নিয়ে আসছিলাম আর মিষ্টি কিনে নিয়ে আসছি। নোনা ইলিশটি আমার অনেক ভালো লেগেছিল, সেজন্য একটি নোনা ইলিশ নিয়ে আসলাম। তো বাসায় এসে দেখি আমার এদিক দিয়ে ওদের দাদু ওদের জন্য ড্রাগন ফল নিয়ে আসছে। মেয়েরা কিন্তু ড্রাগন ফল খুবই পছন্দ করে, ওরা কিন্তু ড্রাগন ফলটা খুবই ওদের কাছে ভালো লাগে। তো যাক, এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে ওর দাদু। একটি পরিবারের একটি সাংসারিক বউ পরিবারের সবার মুখে একটু হাসির জন্য সে জীবনে অনেক কষ্টই করে। নিজের কষ্ট, দুঃখ, সুখ, আহ্লাদ সব কিছু কিন্তু বিসর্জন দিয়ে পরিবারের মুখের হাসির জন্য সে সব কিছুই ত্যাগ করে। তা আমরা কিন্তু পরিবারে কে কোন জিনিসটা খেতে পছন্দ করে, কার কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, ওগুলোই চিন্তা করি। যে পরিবারের মানুষগুলো যদি হ্যাপি থাকে তাহলে নিজের কাছে খুব বেশি আনন্দ থাকে। তো এইভাবে কিন্তু প্রতিটি মেয়ে চায় পরিবারের মুখে হাসির ফোটানোর জন্য। তা আমিও চেষ্টা করি আমার পরিবারের সবার আশাগুলি পূরণ করতে। আমার কাছে যে যখন যেটা চায় আমি অল্প দিয়ে হলেও চেষ্টা করি সবার মুখে একটু হাসি আনার জন্য। নিজের অনেক চাহিদা আছে, কিন্তু নিজেরগুলো কখনোই খেয়াল করি না, কখনোই আমার নিজেকে আমি সময় দিতে পারি না পরিবারের কথা চিন্তা করে। তো শুধু আমি একা না, আমি মনে করি আমাদের সাংসারিক পরিবারে যে বউগুলো আছে সবাই চেষ্টা করে যে আমার পরিবারের মানুষগুলো কি করলে এদের মুখে একটু হাসি ফুটবে। এরা কিন্তু এই চিন্তাটাই সবসময় এদের মাথায় থাকে। তো এই তো এদিক দিয়ে কিন্তু এই ভিডিওটি ছিল আমার আরও বেশ কয়েকদিন আগের করা। এখানে আমার আম্মা আসার সময় আমার মেয়েদের জন্য একটু খাবার নিয়ে এসেছিল। তো মেয়েরা কিন্তু দেখে বেশ খুশি হয়েছিল। তো এইগুলো কিন্তু এখন আমি গুছিয়ে নেব। তো এই তো মেয়েদেরকে এখান থেকে কিছু খাবার দেব, তো ওরা কিন্তু খেয়ে নেবে। তার এখানে আমি আমার মেয়েদের মাথায় দেব। এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে মেথি আর চাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা আর একটি ডিম দিয়ে দিয়েছি। এগুলো দিলে চুলের কিন্তু অনেক মজবুত হয়, গোড়াটা চুল খুবই কম পড়ে। তো সেই জন্য আমি এগুলো আমার মেয়েদের মাথায় দিয়ে দেব। আর আমি সবসময় চেষ্টা করি ওদেরকে চাউল ভিজিয়ে রাখি আধা ঘন্টা, সেই চাল ধোয়া পানি দিয়ে ওদের চুলটা আমি ধুয়ে দিই, তাহলে কিন্তু চুল পড়া অনেকটাই কমে যায়। তো এভাবে করে কিন্তু আমি দেখেছি আমার মেয়েদের আগে থেকে এখন চুল ওঠা অনেকটাই কমে গিয়েছে। তো সেই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার ওদের মাথায় এভাবে আমি দিয়ে দিই। এই পৃথিবীর মানুষগুলো অনেকেই অহংকার, জানি না মানুষ কিসের এত অহংকার করে। পৃথিবীতে তাকিয়ে দেখো, কিছুই তোমার আর আমার নয়, সব কিছুই এখানে আমরা ভোগ করার জন্য আসছি। এখানে আমরা বেড়াতে এসেছি এই পৃথিবীতে। যেরকম আমরা স্বামীর বাড়ি থেকে মায়ের বাড়ি বেড়াতে যাই, ঠিক সেরকমই আমরা এই পৃথিবীতেও বেড়াতে আসছি। এখানে আমরা বলি এই বাড়ি আমার, এই ঘর আমার, এই টাকা পয়সা আমার, এগুলো কিন্তু কিছুই আমার না। এটা যদি সবাই যদি চিন্তা করতো তাহলে কারো ভিতরে কোনো অহংকার কাজ করতো না। এই পৃথিবীর মানুষগুলো অনেক অহংকারী হয়ে যায়। যদি হাতে একটু টাকা পয়সা হয় মানুষকে মানুষ মনে করে না। এরা যে নিজেকে কি মনে করে এরা মনে হয় নিজেও জানে না। তো টাকা কিন্তু সব কিছু না। টাকা আজ আছে তো কাল নেই। আজ তুমি বড়লোক, কাল তুমি ফকির। সেজন্য টাকা থাকলে যে তোমাকে অহংকার হতে হবে এমনটা কিন্তু নয়। আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আখিরাতের কথা অবশ্যই চিন্তা করতে হবে।
তা আমরা মানুষগুলো কিন্তু আখেরাতের কথা কেউই চিন্তা ভাবনা করি না। সবাই ইমানের রাস্তা চলো, সৎ পথে থাকো, দেখবা জীবনটা খুব সুন্দরভাবে চলবে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার দুপুরের রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আজকে আমার কারেন্ট ছিল না, তাই আমি চুলাতে ভাতটা রান্না করেছি, আর রাইস কুকারে কিন্তু ভাতটা রান্না করতে পারিনি। তো এখানে আমি কচু ছড়া দিয়ে মাছ রান্না করে নিয়েছি। এই তো এদিক দিয়ে আমি ভাতের মার গেলে নিয়েছি। তো ওই মেয়ের বাবা খেতে চলে আসবে, সেজন্য এই তো দুপুরে ভাতটা বেড়ে নিয়েছি। অনেক দিন পর চুলায় রান্না করলাম। ভাতটা কিন্তু আজকে খেতে বেশ ভালো লেগেছে। আমার কাছে রাইস কুকারের ভাতের থেকে মনে হয় চুলার ভাতটা অনেক ভালো লাগে, কিন্তু কি করব, তারপরও রাইস কুকারের ভাতটা খাই, রান্না করি, একটু হিসাব করে চলি। যেহেতু সিলিন্ডার, সেজন্য আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, একটু হিসাব করে তো চলতেই হবে। হিসাব যদি না করি তাহলে তো কিছুই করতে পারবো না। খুব তাড়াতাড়ি সিলিন্ডার বোতলটা শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি আমার রাইস কুকারে আমি ভাত রান্না করতে, পানি গরম করতে, ওখানে আমি ডিম সিদ্ধ করি, আলু সিদ্ধ করি, সব কিছু কিন্তু আমি বেশিরভাগ রাইস কুকারেই করি। তো সেই জন্য আমার একটি সিলিন্ডার বোতল প্রায় 1.5 মাসের মতন চলে যায়। তো এই তো এখানে কিন্তু আমার মেয়ে একটু নুডলস রান্না করে নিচ্ছে। আজকে মেয়ে নিজেই রান্না করবে। তাও দেখি মেয়ে নুডলস রান্না করে কীরকম হয়। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। মেয়ের নুডলসটি কিন্তু আমি একটু খেয়েছিলাম, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো প্লিজ ভিডিও শেষ পর্যায়ে এসে বলবো আপুরা একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আরও 5 জনের কাছে আমার ভিডিওটি চলে যাবে। তো যাক, আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।